২৮শে মার্চ ১৯৭১ সনে বার্মিংহামে বাংলাদেশের বাইরে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলিত হলেও বার্মিংহামের প্রবাসীরা চিরকালই থেকেছে উপেক্ষিত। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চ্যানেল আইয়ের সহযোগিতা কামনা করেন বার্মিংহাম প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার চ্যানেল আই ও বার্মিংহাম প্রবাসীদের মতবিনিময় অনুষ্ঠানে প্রবাসীরা এমন দাবি করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব। বার্মিংহাম থেকে ফিরে তানভীর আহমেদ জানাচ্ছে বিস্তারিত। ১৯৭১ সনে ২৮শে মার্চ বার্মিংহামে বাংলাদেশের বাইরে প্রথম পতাকা উত্তোলন করা হলেও বার্মিংহাম প্রবাসীরা বারবার উপেক্ষিত থেকেছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন বার্মিংহাম প্রবাসী বাঙালিরা। চ্যানেল আই ও বার্মিংহাম প্রবাসীদের মতবিনিময় সভায় মঙ্গলবার প্রবাসীরা তাদের সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে দেখা হয় বলেও জানান। আলোচনাকালে বক্তারা বার্মিংহামের স্থানীয় সমস্যা নিয়ে চ্যানেল আইতে তথ্য ও প্রামাণ্য অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি তরুণদের সম্পৃক্ত করে অনুষ্ঠান নির্মাণের প্রতি জোর দেন। সর্বপ্রথমেই আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই এবং চ্যানেল আইয়ের মাধ্যমে সারা দেশবাসী সহ প্রবাসের যত ভাই বন্ধু আছে তাদের মাধ্যমে আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। আমাদের ছেলেমেয়েরা বর্তমান যে থার্ড জেনারেশন তারা লেখাপড়ার দিক দিয়ে অনেক অগ্রসর হয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে কোনো ভ্যালু করা হচ্ছে না। তো আমি মনে করি আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা এখন শিক্ষিত হয়ে বাইরে আসছে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আমরা বলি মাল্টিকালচারাল সোসাইটি, কিন্তু আপনি যদি অ্যানালাইজ করেন ইট হ্যাজ বিকাম এ ইউনিকালচারাল সোসাইটি। আমাদের ব্যবসায়ী যারা আছেন এখানে লোকাল ব্যবসায়ী, তাদের সাথে ওনার যে সম্পর্কটা এখন ক্রিয়েট হয়েছে সেটা আরও সুসম্পর্ক করা। বিশেষ করে চ্যানেল আইকে আমি অনুরোধ করব যে আপনারা এনকারেজ করবেন যারা ইয়াং জেনারেশন আছে, ফোর্থ জেনারেশন আছে। বহির বিশ্বে সর্বপ্রথম পতাকা উদ্বোধন হয়েছিল এই বার্মিংহাম স্মলিথ পার্কে। এইটা হিস্ট্রিক্যাল ব্যাপার। তার যে অবদান, যেটা এই বার্মিংহামটা কি প্রায় 10,000 মানুষ এখানে আপনার মিটিং করছে 28 তারিখ, আর এরপরে আপনার আস্থা দুনিয়া আপনার স্প্রেড করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব। চ্যানেল আই বার্মিংহাম প্রতিনিধি সৈয়দ নাসিরের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্মিংহাম মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান নাসির আহমেদ। সভাপতিত্ব করেন বার্মিংহাম বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের চেয়ার আব্দুল মালিক পারভেজ। এছাড়াও অনুষ্ঠানে বার্মিংহাম কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জানে আলম, খলিলুর রহমান, ইব্রাহিম আলী, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, কামরুল হাসান চুন্নু, মোস্তফা যুবরাজ চৌধুরী, মিসবাউর রহমান, এনামুল হাসান সাব্বির, আব্দুল মুকিদ আজাদ, জালাল উদ্দিন, মুহিবুর রহমান সানজব ও অন্যরা। চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বার্মিংহামে প্রবাসীদের নিয়ে প্রথম পতাকা উত্তোলন দিবস উদযাপনের পাশাপাশি প্রবাসীদের পরামর্শ অনুযায়ী নতুন অনুষ্ঠানমালা নির্মাণের আশ্বাস দেন। আজকে এখানে এসে আমার কাছে যেটা মনে হয়েছে সবার ভিতরে একটি খুব কাজ করছে। সবাই তারা বলছেন তাদের বক্তৃতায় যে আমাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করা হচ্ছে। তো এটা যাতে চ্যানেলের সাথে মানে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সে দূরত্বটা কমিয়ে আনা, এবং আমার মনে হয় যে এভাবে যদি প্রত্যেকটি চ্যানেলই তাদের নেটওয়ার্কিং করে তাহলে কমিউনিটির সাথে টেলিভিশনগুলোর যে দূরত্ব আছে সেটা কমে আসবে। ২৮শে মার্চ পতাকা উত্তোলন করা হয়েছে, এখানে অনেকেই বলেছেন, এবং এই বার্মিংহামকে নিয়ে আমার স্বপ্ন যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন টক শোতে আমরা বার্মিংহামের নেতৃবৃন্দ যারা আছেন, যারা কমিউনিটি অ্যাক্টিভিস্ট আছেন, যারা শিক্ষক পেশাজীবী যারা আছেন, তাদের সবাইকে আমরা টক শোতে আমরা দাওয়াত করব। তারা যাবেন, তারা তাদের কথা বলবেন, তাদের সমস্যার কথা বলবেন, এটা আমরা চাই। বার্মিংহামে নেটওয়ার্কিং অনুষ্ঠানে প্রবাসীরা বলছেন, বাংলাদেশের বাইরে ১৯৭১ সনের ২৮ মার্চই প্রথম পতাকা উত্তোলন হয়েছিল এই বার্মিংহাম থেকে। এই সত্যটি দীর্ঘদিন ধরেই গণমাধ্যমে অনুচ্চারিত ছিল। প্রবাসীরা মনে করেন গণমাধ্যমের মাধ্যমেই বার্মিংহামের এই মূল ইতিহাস সহ বার্মিংহাম প্রবাসীদের সমস্যাগুলো নিয়ে চ্যানেল আই কাজ করবে। তানভীর আহমেদ, চ্যানেল আই, বার্মিংহাম।